হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব যে উসো কেন রয়্যাল রাম্বল জিতলো? WWE এর প্ল্যান কি থাকতে পারে? এবং তার এই রয়্যাল রাম্বল জেতা সম্পর্কে বিভিন্ন wrestling analyst রা কি বলতেছেন? তাদের মতামত সম্পর্কে বলবো এবং আমি আমার পার্সোনাল মতামতও দেওয়ার চেষ্টা করব। ১ম এই আমি যদি বলি, আমি চাচ্ছিলাম যে হয়তো জন সিনা অথবা সিএম পাঙ্ক। তবে আমার ফেভারিট ছিল সিএম পাঙ্ক যেন রয়্যাল রাম্বলটা জেতে। কারণটা হচ্ছে সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসে পরবর্তী সময়ে তাকে টাইটেল শট দেওয়া হয় নাই সেরকম এবং তাকে খুব বেশি ফোকাসও আনা হয় না কোনো চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই সময় যদি তাকে একটা টাইটেল শট দেওয়া হয়তো রয়্যাল রাম্বল জেতানো হয় তাহলে তিনি এই সুযোগটা ভালো ব্যবহার করতে পারতেন বলে আমার মনে হয়। যাই হোক জন সিনাও অনেক ভালো দাবিদার ছিল। তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন তার লাস্ট সুযোগ বললেও ভুল হবে না এটা। তো সেই ক্ষেত্রে জিউসকে জেতানোর ক্ষেত্রে আমার মনে হয় যে ১ম কারণটা হচ্ছে তার জনপ্রিয়তা। তার অনেক ভালো ফ্যান বেস রয়েছে। বিশেষ করে তার ইউএসএ তে অনেক ভালো ফ্যান রয়েছে এবং তিনি যখন WWE এরিনাতে এন্টার করেন তখন দেখেই বোঝা যায় যে তিনি কতটা চিয়ার্স পাচ্ছেন। কিন্তু আমার মনে হয় না যে এটাই তার জন্য এনাফ। তিনি একটা ট্যাগ টিম থেকে আসছেন এবং এমন একটা ট্যাগ টিম যেটার একটা কি বলব লিজেন্ডের একটা ট্যাগ টিম। একটা ভালো হিস্টোরি আছে, ভালো স্টোরি বিল্ড আপ করে আসছে তারা অনেক বছর ধরে। তো এরকম একটা ট্যাগ টিম ভেঙে তাকে আবার সিঙ্গল রেসলার হিসেবে পুশ দেওয়া, তিনি যতই ভালো করুক না কেন, তাকে দিয়ে এরকম পুশ দেওয়া তার নিজের জন্য অতটা ভালো হবে না। কারণটা হচ্ছে যে সকল যেই ট্যাগ টিম থেকে তিনি এসেছেন, যে ট্যাগ টিমের ব্যাপারটা হচ্ছে একদম দুজনে পুরোটাই সেম। দুজনে একটা টিমের কন্ট্রিবিউশন তারা করেছেন। দুজনের মুভমেন্ট গুলো এবং দুজন যেহেতু আপন ভাই। তো সেই ক্ষেত্রে একটা ভাইকে রেখে আরেকটা ভাইকে এভাবে পুশ দিলে পারে দেখা যাবে যে ওদিকে জিমি উসোকে একটু পুশ দেওয়া দরকার হইতে পারে। এবং একসময় দেখা যাবে যে WWE এর প্ল্যান থাকবেই যে দুজনকে আবার রিইউনিয়ন করে দেওয়া। তো এরকম একটা যদি প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে যে উসোকে আবার এখন পুশ দিয়ে WrestleMania মেইন ইভেন্টে নিয়ে যাওয়া, একটা টাইটেল ধরে রাখা। এরকম কিছু করা WWE-র জন্য ভবিষ্যতে বা জিউসের জন্য ভবিষ্যতে অতটা ভালো হবে না। এটা আমার মতামত বলতেছে আরকি। ওকে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে জন সিনাকে কেন হারানো হলো? তো জন সিনাকে হারানোর জন্য একটা কারণ হইতে পারে যে তিনি এখন বয়স বেশি হয়ে গিয়েছেন, এনার্জি খুব কম। তাকে যদি এখন জেতানো হইতো রয়্যাল রাম্বলে তাহলে হয়তো তিনি পরবর্তী সেগমেন্টগুলোতে যেহেতু সামনে আরো একটা পেপার ভিউ আছে যে এলিমিনেশন চেম্বার তাছাড়া WrestleMania হয়তো আরো কয়েক মাস সময় লাগতে পারে। তো এই সময়টার মধ্যে বিভিন্ন সেগমেন্ট, বিভিন্ন ম্যাচ বা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করা তার জন্য একটু হ্যাসেল হয়ে যাইত। যেহেতু অনেক সিনিয়র একজন wrestler এবং তিনি এখন ফুল টাইমেও নাই। সেক্ষেত্রে তাকে হয়তো এই সুযোগটা দেয়া হয় না বা পরবর্তীতে এলিমিনেশন চেম্বারে তাকে ম্যাচের সুযোগ দিয়ে তাকে আবার নাম্বার 1 কন্টেন্ডার কোনো একটা টাইটেলের জন্য বানিয়ে ফেলা যাইতেই পারে। তো এইটা হচ্ছে মেইন কারণ হইতে পারে যে উসোর জনপ্রিয়তা এবং জন সিনা তার যে সিনিয়রিটি এবং তিনি যে শারীরিকভাবে এখন অতটা এনার্জেটিক না। এই ২ টার কারণে আমার মনে হয় যে জেউসকে এখানে জেতানো হয়েছে। এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে রোমান রিংস এর ব্যাপারে, আমার মনে হয় রোমান রিংস এর ব্যাপারে WWE চাচ্ছে যে তাকে দিয়ে খুবই ইমপ্যাক্টফুল কোনো স্টোরি তৈরি করা আবার। যেমন এখন দেখা যাচ্ছে যে সেথ রলিংস এর সাথে কোনো একটা ফিউডে যাইতে পারে অথবা সেথ রলিংস, সিএম পাঙ্ক, রোমান রিংস কোনো একটা ট্রিপল থ্রেট ম্যাচ এরকম কিছু একটা হইতে পারে। হ্যাঁ? তো এগুলো কিন্তু দর্শকের মনে খুবই জনপ্রিয়তা এনে যাবে এবং তারা খুবই পছন্দ করবে এরকম ম্যাচগুলো। তবে তারা অবশ্যই টাইটেল শট ডিজার্ভ করে। বিশেষ করে এই সময় আমার মনে হয় যে সিএম পাঙ্ক, র‍্যান্ডি অর্টন এরা খুবই টাইটেল ডিজার্ভ করে এবং তাদেরকে একটা টাইটেল শটে নিয়ে যাওয়া উচিত। তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কিন্তু আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের ছোট ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।